আগামী 8ই আগস্ট এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ পোর্টালটি আসতে চলেছে, অর্থাৎ 88 পোর্টাল বা লায়ন্স গেট পোর্টাল। এমনিতেই লায়ন্স গেট পোর্টাল বা 88 পোর্টাল বছরের সবথেকে গুরুত্বপূর্ণ পোর্টালগুলির মধ্যে অন্যতম হয়ে থাকে, কিন্তু এবছর তার গুরুত্ব আরও কয়েক গুণ বেড়েছে, কেননা বছরটা 2024। এর মূলাঙ্ককে লক্ষ্য করলেও আপনারা 8 নাম্বারটি পাবেন। 8 অর্থাৎ যা কিনা ইন্ডিকেট করে মেটেরিয়ালিস্টিক গেন, অর্থপ্রাপ্তি, সাকসেস। যে কোনো জায়গা যেখানে হার্ডওয়ার্ক ওরিয়েন্টেড সাকসেস আমরা পাই, সেটাকে ইন্ডিকেট করে এই 8 নাম্বারটি। যে কোনো কাজ যেটা আপনারা অতীতে যেটার জন্য চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, কিন্তু ফল পাননি, সেখানে বর্তমানে ফল আসা শুরু হয়ে যাবে। নেক্সট, যারা টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়নের চেষ্টা করছেন বা কথা ভাবছেন, সাডেনলি আউট অফ দ্য ব্লু এই পোর্টালের এনার্জিতে সেটা কোথাও থেকে শুরু হতে পারে বা ইনিশিয়েট করার মতন কোনো স্টেপ আপনাদের মধ্যে দেখা যেতে পারে। অতীতে করা যে কোনো হার্ডওয়ার্ক, যে কোনো ভালো কাজ যেটার ফল আপনারা এখনও পর্যন্ত পাননি, এই পোর্টালের এনার্জি সেখান থেকে ফলপ্রাপ্তিকে ইন্ডিকেট করে। 8 এমনিতে স্যাটার্নের নাম্বার, যা কিনা ন্যায় বিচার, হার্ডওয়ার্ক ওরিয়েন্টেড সাকসেস, এই সমস্ত কিছুকেই আমাদের জীবনে ইন্ডিকেট করে থাকে। এবং এই সাকসেস তখনই আমরা পেতে পারি যখন আমরা নিজেরা ভেতর থেকে হই পিওর, আমাদের চেষ্টার মধ্যে কোনো রকম কোনো খাদ থাকে না, আমরা মানসিকতার দিক থেকে হই সৎ, এবং যে কোনো নেগেটিভ ফিলিংস, যে কোনো লিমিটিং বিলিফ সিস্টেম, এই সব কিছুকে আমরা ঝেড়ে ফেলতে সক্ষম হই। অর্থাৎ 8 নাম্বারটাকে যদি আপনারা লক্ষ্য করেন, এটা ইনফিনিটিরও সিম্বল বটে। এই ইনফিনিটিকে আপনারা যদি ভালোভাবে বোঝেন, তবে এটা অনন্ত সাকসেসের পথে আপনাদেরকে নিয়ে যায়। যে সাকসেস বা যে প্রাপ্তি যেখানে কোনো শেষ নেই, যেটার কোনো রকম কোনো শেষ হয় না, কিন্তু সেটাকে আপনি অ্যাচিভ করতে তখনই সক্ষম হবেন যখন আপনি নিজেকে পিউরিফাই করতে পারবেন, আপনার নিজের মধ্যে পার্জিং হবে। যত লিমিটিং বিলিফস আছে, যত শ্যাডোস রয়েছে, যত রকমের পারবো না, যত রকমের নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে রয়েছে, আপনার চক্রাগুলোর মধ্যে যত রকমের নেগেটিভ ব্লকেজেস রয়েছে, সেগুলো যতটা সম্ভব আপনারা ক্লিন করতে পারবেন, তত বেশি আপনারা এখানে সাকসেসের দিকে এগিয়ে যাবেন। এবং যে কোনো পোর্টালের এনার্জি তার 8 দিন আগে থাকতে, প্রায় 8 থেকে 10 দিন আগে থাকতে, এবং পরবর্তী 8 দিন থেকে 10 দিন পর্যন্ত সেটা বর্তমান অবস্থায় থাকে। তার জন্যই এর আগের যে পূর্ণিমা আমরা ছেড়ে এলাম, তখন থেকেই আমি আপনাদেরকে রিসিভিং মুডে আসা, নিজেদের নেগেটিভ বিলিফ সিস্টেম, নিজেদের শ্যাডো সাইডকে হিল করার গাইডেড মেডিটেশন আপনাদেরকে দিয়েছিলাম, যেটার শিরোনাম ছিল ভালো সময় তো আপনাদের জীবনে আসছে, নিজেকে তৈরি করুন। এই মেডিটেশন আপনারা এখনও পর্যন্ত শুরু করতে পারেন। নেক্সট যেটা আপনারা করবেন, এই সময় থেকে আপনারা যে কোনো টেকনিক যেটা বহুদিন ধরে করছিলেন, লেট গো কীরকমভাবে করবেন সেটা বুঝতে পারছিলেন না, সেলফ লাভে কী করে আসবেন সেটাও বুঝতে পারছিলেন না, এই মুহূর্তে অর্থাৎ অগাস্টের 1 তারিখ থেকে সেটাকে লেট গো করে আপনারা রিসিভিং মুডে আসবার জন্য নিজেদেরকে অ্যাফার্মেশন বলতে পারেন। এবং না বলতেও যদি পারেন, তাহলে আমার চ্যানেলে আমি বিভিন্ন রকমের রিসিভিং মুড, সেলফ লাভ এবং ম্যানিফেস্টেশন সংক্রান্ত যে পজিটিভ অ্যাফার্মেশনস আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও আপনারা শুনতে পারেন। অথবা রিসিভিং মুডের জন্য আপনারা শুধুমাত্র বলতে পারেন, আই অ্যাম রেডি টু রিসিভ, আই সারেন্ডার টু ইউনিভার্স, আই ফরগিভ মাইসেলফ, এটুকুই বলতে পারেন, ব্যাস। বা এই সময় থেকে আপনারা মেটেরিয়ালিস্টিক গেনের জন্য, অথবা ক্যারিয়ারের সাকসেসের জন্য, বা হেলথ, রিলেশন, যে কোনো ক্ষেত্রে আপনাদের কোনো ম্যানিফেস্টেশনের প্রয়োজন রয়েছে, তার জন্য একটা ম্যাজিক্যাল টেকনিককে আপনারা শুরু করতে পারেন। আর এই টেকনিকটা আপনারা শুরু করবেন 1 তারিখ থেকে, অর্থাৎ অগস্ট মাসের 1 তারিখ থেকে আপনারা এটা শুরু করে দিন। অগস্ট মাসের 1 তারিখ থেকে আপনাদের যে কোনো ইচ্ছাকে আপনারা 8 বার লিখুন। যে কোনো একটা পেজ নিন,
একটা চ্যানেল ফাইলের মধ্যে 8টা পেজকে আপনি সেট করতে পারেন এবং সেখানে যে কোনো আপনার উইশ, একটা উইশ হতে পারে, দুটো উইশ, যে কোনো যত নাম্বার তার থাকতে পারে সেগুলোর সম্পর্কে যে কোনো পজিটিভ অ্যাফার্মেশনস, নিজের সম্পর্কে পজিটিভ অ্যাফার্মেশনস, নিজের লাইফ সম্পর্কে পজিটিভ অ্যাফার্মেশনস, এরকম প্রেজেন্ট টেন্সে 8টা লিখবেন। কী কালিতে লিখবেন? লাল অথবা ব্লু কালিতে লিখবেন। 1 2 3 4 এরকম করে একটা সাদা পেজের মধ্যে আপনারা 8বার পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে প্রেজেন্ট টেন্সে লিখবেন। সাপোজ আমি কোনো জব ম্যানিফেস্ট করছি, আমি লিখব আমি অমুক জবটা পেয়ে গেছি এবং সেটার সাথে আমি খুব খুশি। অমুক জবটা আমি পেয়ে গেছি, এত স্যালারি, সেটার সাথে আমি খুব হ্যাপি, থ্যাংক ইউ ইউনিভার্স। এভাবে আমরা যে কোনো 8টা অ্যাফার্মেশন লিখব। এটা আপনি যে কোনো একটা অ্যাফার্মেশনকেও 8বার রিপিট করতে পারেন যদি আপনার সিঙ্গেল উইশ থাকে, অথবা আপনার একাধিক উইশ থাকলে আপনি 1 2 3 4 করে সেগুলোও লিখতে পারেন। নেক্সট আপনি যেটা করবেন, এটাকে 1 তারিখ লিখবেন, 2 তারিখ, 3 তারিখ, এরকমভাবে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 দিন লিখবেন, মানে 8 পোর্টালের দিন পর্যন্ত আপনারা লিখবেন। নেক্সট 8 পোর্টালের দিন আপনারা কি করবেন? সকাল 8টা 8-এ অথবা সন্ধ্যা 8টা 8-এ এই জার্নালটাকে আপনারা লিখতে বসবেন। অর্থাৎ এগুলোর সম্বন্ধে সকাল 8টা বেজে 8 মিনিটে আপনারা বেশ কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে কথাবার্তা লিখবেন এবং লেখার পর আপনারা 2-4 মিনিট যে রিসিভিং মুডে আসবার জন্য, নিজেকে ডিটক্স করার জন্য যে মেডিটেশন আমি দিয়েছি সেটাকেও আপনারা এই সময় করতে পারেন, অথবা এই 7 দিন আপনারা সেটাকে করতে পারেন। অর্থাৎ 8ম দিনে আপনারা যেটা করবেন, আপনারা মেডিটেট করবেন। সকাল 8টা 8 মিনিটে মেডিটেট করতে শুরু করবেন। যারা সকালে সময় পাচ্ছেন না, সন্ধ্যা 8টা 8 মিনিটে আপনারা এই মেডিটেশনটা শুরু করতে পারেন। মেডিটেশন করার পর আপনারা ওই পজিটিভ অ্যাফার্মেশনগুলোকে আবারও লিখুন। লিখবার পর আপনারা এই পেপারগুলোকে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন, অথবা আপনারা এগুলোকে পুড়িয়ে এর অ্যাশেস ব্লো করে দিতে পারেন। নেক্সট যারা এই 7-8 দিন সময় দিতে পারবেন না, তারা একদিনেও এটাকে করতে পারেন। 8 পোর্টালের দিন অর্থাৎ 8ই আগস্টের দিন সকাল 8টা বেজে 8 মিনিটে অথবা সন্ধ্যা 8টা বেজে 8 মিনিটে আপনারা একটা সাদা পেপার নিন এবং সেখানে আপনারা আপনাদের যা কিছু উইশ রয়েছে সেগুলোকে রিপিট করে করে 88 টাইমস লিখুন। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে একটা উইশ আপনি 4বার লিখেছেন, আরেকটা উইশ 5বার লিখতে পারবেন কিনা। মোট কথা সব মিলিয়ে 88 এই নাম্বারটা এলেই হবে। আপনারা 88 টাইমস এটাকে লিখতে পারেন। 88 টাইমস এটাকে লেখার পর ওই একই পদ্ধতিতে আপনারা এটাকে পুড়িয়ে দিন, অথবা আপনারা এটাকে কোনো জলে ভাসিয়ে দিন। নদীর জল হলে ভালো হয়, প্রবাহমান জল হলে ভালো হয়, সেখানে ভাসিয়ে দিতে পারেন, অথবা আপনারা এটাকে পুড়িয়ে এর ছাই বাইরে ইউনিভার্সের কাছে ব্লো করে দিতে পারেন। কখন করবেন? সকাল 8টা বেজে 8 মিনিটে, অথবা করতে পারেন সন্ধ্যা 8টা বেজে 8 মিনিটে। নেক্সট আপনারা যেটা করতে পারেন সেটা হলো, আপনার কোনো অ্যাফার্মেশন লিখতে ইচ্ছা করছে না বা বলতে ইচ্ছা করছে না, আপনি সিম্পল রিসিভিং মুডের যে অ্যাফার্মেশন আমি দিয়েছি, অথবা ইজ নট ইট ওয়ান্ডারফুলের যে অ্যাফার্মেশন আমি দিয়েছি সেগুলো শুনতে পারেন, সেগুলো ট্রাই করতে পারেন, অথবা আপনি রিসিভিং মুডের যে অ্যাফার্মেশন গাইডেড মেডিটেশন নিজেকে তৈরি করার জন্য, সেটা এই 1 তারিখ থেকে, যারা পূর্ণিমার দিন থেকে করতে পারেননি, এই 1 তারিখ থেকে তারা সেটা অবশ্যই করুন। এটা আপনাদেরকে ম্যাজিক্যাল রেজাল্ট দিতে চলেছে। নেক্সট, যারা কোনো ক্ষেত্রে জীবনে ভালো ফল পাচ্ছেন না বলে মনে হয়, অনেক কিছু ট্রাই করে দেখেছেন, অনেক ম্যানিফেস্টেশন টেকনিক করেছেন, অনেক কিছু করেছেন, অনেক মন্ত্র করেছেন, কিন্তু কিছুতেই আপনার কাজ হচ্ছে না, আপনি 1 তারিখ থেকে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে শুরু করুন। সাবকনসিয়াস মাইন্ডকে কি করে সবথেকে সহজে রিপ্রোগ্রাম করা যায় তার পদ্ধতি আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। তাতেও যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা স্বাচ্ছন্দ্যে ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনগুলিকে রাত্রে শোবার আগে শুনতে পারেন, মেডিটেশনের আকারে এগুলোকে ট্রাই করতে পারেন, অথবা ওই একই যেটাকে আমি বললাম, ভালো সময় আসছে, নিজেকে তৈরি করে নিন,
এই মেডিটেশনটি আপনারা অবশ্যই করুন। এটা রিসিভিং মুডে আসবার মেডিটেশন। এটা করার প্রথম 3 দিনের মধ্যেই আপনারা নিজেদের মধ্যে ম্যাজিক্যাল চেঞ্জ লক্ষ্য করে দেখবেন। অথবা যে কোনো ফর্মে আপনারা যে কোনো রিসিভিং মুড অ্যাফার্মেশন অথবা রিসিভিং মুড যে মেডিটেশন, সেটা যে কোনো জায়গা থেকে আপনারা এটা করতে পারেন। তাহলে এই পোর্টাল আপনাদেরকে দারুণ দারুণ বড় সুযোগ এনে দেবে। আপনাদের জীবনে এই পোর্টাল একবারই আসবে, প্রত্যেকের জীবনেই এই পোর্টাল একবার আসবে এবং এরকম ম্যাজিক্যাল পোর্টাল এর আগে আমরা সেরকমভাবে পাইনি। এই পোর্টাল ভীষণই ইম্পর্টেন্ট, আপনারা এটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।